ও না সেনাপতি সাহেব, আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে গেলে এবং এই কুফর রাজ্য পরিচালনা করতে গেলে তা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না জাহাপানা? সেনাপতি সাহেব, ওই দামেস্কের সিংহাসনে এখন এজিদ, তার যে দাপট, তার যে দক্ষতা, তাতে সবাই তার বশ্যতা স্বীকার করেছে। জাহাপানা, তাহলে আপনিও কি তার বশ্যতা স্বীকার করতে চান? তাছাড়া আর কোনো উপায় নেই সেনাপতি সাহেব। তার ধনবল সৈন্যবল সবই আছে। কৌশলে ওই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে। আমি যদি তার বিরুদ্ধে আচরণ করি তাহলে সে হয়তো আমাকেও শেষ করে দিতে পারে। কি সংবাদ সৈনিক? দামেস্কের মহারাজ এজিদ লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা সহ পথ লিখে কাশেম পাঠিয়েছে, তার সাথে কিছু সৈনিকও পাঠিয়েছে। আপনার তার সাক্ষাৎ প্রার্থী। এ কি বলছো সৈনিক? এজিদ আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে কাশেদ পাঠিয়েছে, এ যে আমি কিছুই বুঝতে পারছি না। যাও সৈনিক, এই মুহূর্তে তাদেরকে সসম্মানে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো, কি সংবাদ কাশেদ? কি জন্য মহারাজ এজিদ তোমাকে পাঠিয়েছে? মহারাজ এই স্বর্ণ মুদ্রাগুলি হ্যালো, আপনাকে দিতে বলেছে এবং তার সাথে এই ঘরটিও পাঠিয়েছে। সেনাপতি সাহেব, জাহাপানা, এজন্যই আমি আপনাকে বলেছিলাম এই মহারাজ এজিদের মতো দয়ালু হয় না। সে লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, আরো পাঠাবে বলে সে ওয়াদা করেছে। জাহাপানা, এই মুহূর্তে মেহমানদের আমার সবচেয়ে আরামদায়ক বিশ্রামাগারে নিয়ে যান এবং সুন্দর সুন্দর খাবার খাইয়ে তাকে আমার সম্মতি জানিয়ে মহারাজ এজিদের নিকট খত লিখে এদেরকে বিদায় করে দিন। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো জাহাপানা। আমি তাই যাচ্ছি জাহাপানা। লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা মহারাজ এজিদ আমার জন্য পাঠিয়েছে। এই স্বর্ণ মুদ্রা তার সঙ্গে পাঠিয়েছে এই খদ। এই খদে লিখেছে, মদিনার হোসেন আমার নিকট সাজ্জার থাকছে, আর যদি তাকে ছলে বলে কলে কৌশলে বন্দি করে আমি দামেস্কে পাঠিয়ে দিতে পারি, তবে তবে আমাকে
আরো পুরস্কার দিবে বলে সে ওয়াদা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। স্বার্থের জন্যে, অর্থের জন্যে আমি সব কিছু করতে পারবো। হোসেন আমার নিকট আসলেই এমন সমাদর করব, এমন অভিনয় করব যে সে বুঝতেই পারবে না যে আমি তাকে বন্দি করব। তারপর সময় সুযোগ বুঝে তাকে বন্দি করে পাঠাবো ওই দামেস্কের রাজপ্রাসাদে। জাহাপনার জয় হোক। মদিনার মুসলিম এসো এসো মুসলিম। অনেক দিন হয় মদিনার কোনো সংবাদ পাই না ভাই। ভাই হাসান হোসেন কেমন আছে? এই সংবাদ দিতে এসে বলো বলো মুসলিম। তাদের সংবাদ শুনলে আমি খুব চিন্তিত, না জানি কেমন আছেন তারা। জাহাপনা, ওই দামেস্কের বাপ আত্মা এজিদ হযরত হাসানকে বিষ প্রাণে হত্যা করেছে। হত্যা করেছে। এ কি বললে মুসলিম? এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাকে কেন সংবাদ দিলে না মুসলিম? শুধু তাই নয় জাহাপনা, হযরত হাসানকে মেরেই সে সুস্থির হয়নি। সে আরো ঘোষণা করেছে হযরত হাসানের মাথা কেটে নিতে। অসম্ভব! ওই বাদীর বাচ্চা ইয়াজিদকে এত বড় সাহস তার! আমার মনে হচ্ছে এই মুহূর্তে দামেস্কে ছুটে গিয়ে ওর মাথাটা কেটে আনি আমি। না না, আমি বেঁচে থাকতে ওই মদিনার হোসেনের চুল পরিমাণ ক্ষতি আমি হতে দেব না। মুসলিম, তুমি এক্ষুনি পত্র লিখে ওই হোসেনের নিকট কাসেদ পাঠাও, সে যেন সপরিবারে এই কুফায় চলে আসে। তারপর আমরা সবাই মিলেমিশে ওই দামেস্কে আক্রমণ করব। বিলম্ব করা উচিত হবে না মুসলিম। তুমি খত লিখে কাসেদ পাঠাও, আমি আমার সৈন্যবাহিনীকে প্রস্তুত হতে বলি। হে পাক পরওয়ারদিগার, সবই তোমার ইচ্ছা। আমি ভেবেছিলাম এই জিহাদ লোভী বিশ্বাসঘাতক, কিন্তু না, আমার ধারণা যে সম্পূর্ণ মিথ্যে। আর যে তার কথাবার্তা, তার যে সমাদর, ইহাতে বোঝা যাচ্ছে হযরতকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। না না,
আমাকে আর ভাবতে হবে না, আমি এক্ষুনি পত্র লিখব হোসেনের নিকট। তারপর দুই রাজ্যের সৈন্য নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে ওই দামেস্কে আক্রমণ করব, নিব হযরত হাসান হত্যার প্রতিশোধ। বাবা গো, বাবা গো, ও বাবা গো, বাবা রে তোর চোখের জলে পাচ্ছি আমার চল হয়ে যা। ওরে বাবা মোহাম্মদ, তোর এই কাজটা যে আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। মেরে বাবা দেখি তোমায় নয়ন ভরে, তোরা যে এভাবে কাঁদলে আমি যে যেতে পারবো না রে বাবা। মেরে বাবা বুকে তুলে দেখি তোমায় নয়ন ভরে, এই দেখা কি আমি আবার ফিরে আসবো বাবা। আর না দেখা হবে আমারে তোর চোখে জলে পাচ্ছে আমার হয়ে যা। যদি আমার ছেলে মানে বাধা দিই, আমি সহ্য করতে পারবো না রে বাবা। মোহদের ছেড়ে চলে গেলে আমি যাব মোরা, এই দেখা কি সেই দেখা আর না দেখা হবে বাবারে তার চোখের জলে পাচ্ছে আমার হয়ে যায়। আরে বাবা, ওরে বাবা মোহাম্মদ, ওরে বাবা ইব্রাহিম, তোদের কান্না যে আমি সহ্য করতে পারছি না বাবা। আপনাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো বাবা? আমি ওই জিহাদ বাদশার দরবারে শুধু যাবো আর আসবো বাবা। আমার যে ভয় হচ্ছে, শুধু যাবো আর আসবো। আমার যে ভয় হচ্ছে বাবা। তোমরা একটু ওই গাছের আড়ালে লুকিয়ে থাকো বাবা, আমি যাবো আর আসবো। সেনাপতি সাহেব, জাহাপনা আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু করতেই হবে। মুসলিমের সাথে যে মিথ্যে অভিনয় আমি করেছি তা সে বুঝতেই পারবে না। কিন্তু কি জাহাপনা? কোনো কিন্তু নয় সেনাপতি সাহেব। ওই মুসলিমের খপ পেয়ে হোসেন কুফায় রওনা হবে। আপনি বিলম্ব না করে
ওই মুসলিমকে ওই কুফার পথের লক্ষ্য রাখবেন। মুসলিম কখন কুফায় গমন করে দেখাশোনা করে তা আপনি সংবাদপত্র দেখবেন। জাহাপনা, আমি আপনার বলা পূর্বেই রাজ্যের প্রত্যেক সীমান্তেই আমি সেনাপতি মোতায়েন করে রেখেছি। হোসেন আসা মাত্রই আমার কাছে সংবাদ পৌঁছাবে। সুন্দর কাজ করেছেন সেনাপতি সাহেব। এজন্যই তো আমি আপনাকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি। এ জাহাপনার মেহরবানি। দেখে এলাম মদিনার হযরত হোসেন কুফা রাজ্য ভুল করে দোস্ত কারবালার দিকে যাচ্ছে। জাহাপনা, মুসলিম কুফায় না এসে কারবালায় যাচ্ছে কেন? মুসলিম আমাদের ষড়যন্ত্র কথা জানতে পেরেছে। মানুষের যখন মৃত্যু আসে কেউ কখনো তা রোধ করতে পারে না। এবার হোসেনের মৃত্যু অনিবার্য। জাহাপনা, আপনি এই মুহূর্তে খোদ লিখে মহারাজ এজিদের নিকট কাসেদ পাঠিয়ে দিন। সে যেন মারওয়ান ওলিদ সহ লক্ষ লক্ষ সৈন্য প্রেরণ করে। যান। আমি এখনই যাচ্ছি জাহাপনা, এখনই চলে যাচ্ছি। এবার আর তোমার রক্ষা নেই হোসেন। একদিকে এজিদ সৈন্য, অন্যদিকে আমার সৈন্য, চতুর্দিক থেকে তোমাকে করব আক্রমণ। তারপর মারওয়ান দাদা জিয়াদের উদ্দেশ্যে কাসেদ পাঠালাম, এখনো সে ফিরছে না কেন? জাহাপনা, আমার মনে হচ্ছে জিহাদ আমাদের সাথে বেঈমানি করছে। ভুল বলছো মারওয়ান। এজিদের তীক্ষ্ণ বুদ্ধির কাছে ওরকম শত শত জিয়াদ হার মানবে। জিয়াদ লোভী, জিয়াদ স্বার্থবাদী। সে অর্থের বিনিময়ে সে সব কিছু করতে পারে। পরে যে লোভ আমি দেখেছি, নিশ্চয়ই সে আমার কাজ করতে ভুল করবে না। কাবিল খান শরাবি বলা, শরাবি নিয়ে আমি প্রস্তুত। মহারাজার জয় হোক। কাসেদ, কে সংবাদ কাসেদ? আমি যে তোমার সংবাদের অপেক্ষায় আছি। মহারাজ, এই নিন খত।
মারওয়ান পরে শোনাও। দামেস্কের সেলামবাদ আরস মদিনার হোসেন উভয় আসতেছিল। পথিমধ্যে রাস্তা ভুল করে কারবালার দিকে চলছে। আমি আমার সৈন্যবাহিনী নিয়ে যথা স্থানে মোতায়েন রেখেছি। আপনার মারওয়ান ও অলিশ সহ দক্ষ দক্ষ সৈন্য প্রেরণ করবেন। চতুর্দিক থেকে আমরা হোসেনকে আক্রমণ চালাবো। ইতিপূর্বে মুসলিমের সাথে সৎ ব্যবহার করে তার মনে বিশ্বাস জন্মিয়েছি। এখন কৌশলে মুসলিমকে হত্যা করে হোসেনের উদ্দেশ্যে রওনা হব। ইতি চিরদাস জিহাদ। দাদা খুশিতে আমার নাচতে ইচ্ছা হচ্ছে। আমার আশা, আমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। মৃত্যু তোমাকে কারবালার দিকে নিয়ে যাচ্ছে। কারবালাই হবে তোমার চির সমাধি। মহারাজ, এবার আমি যেতে পারি? না কাশেদ, যে সংবাদ তুমি নিয়ে এসেছ শূন্য হাতে তোমাকে আমি বিদায় দিতে পারি না। মারুন জাহাপনা, এই মুহূর্তে কাশেদকে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে বিদায় করে দাও। হ্যালো, জাহাপনা, আমি এক্ষুনি কাশেদকে পুরস্কার দিয়ে বিদায় করছি। দাঁড়াও মারওয়ান, তুমি প্রচুর সৈন্যবাহিনী নিয়ে ওই কারবালায় ধাবিত হও। মুখোমুখি যুদ্ধে হয়তো হোসেনের সাথে তোমরা টিকে উঠবে না, তাই কৌশল করে তাকে মারতে হবে। মারওয়ান পারবে না, এমন কাজ এই পৃথিবীতে একদিন নেই। মারওয়ান, ওই ফোরাত নদী আটক দেবে। তার কারণ কারবালার মরুপ্রান্তরে যে একমাত্র ফোরাত নদী ছাড়া অন্য কোথাও এক ফোঁটাও পানি পাওয়া যাবে না। পানি নিত্য প্রয়োজনীয়। হোসেন পরিবার বর্গ এক ফোঁটা পানির যেন পায় না। চলে গেল। চলে গেছে, তাহলে আমি একটু একা একা
পুরস্কার লক্ষ লক্ষ টাকা পুরস্কার ওই হোসেনের লাখে দিবেন আমি হ্যালো আমি পারবো ওই হোসেনের মাথা কেটে হ্যালো তোমার মাথা আমি আনবই যদিও দর্শক মন্ডলী এই